আমরা এই ক্রিয়েট, রিড, তারপরে ডিলিট এই তিনটাই সাকসেসফুলি করতে পারতেছি। জাস্ট আমাদের এখন বাকি আছে এডিটটা। যখন আমরা এই এডিট বাটনে ক্লিক করব, আমাদের এই যে এই মডেলটা অ্যাপেয়ার হবে। অ্যাপেয়ার হওয়ার পরে এই যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এখানে শো করতে হবে। শো করলে আমরা বুঝতে পারবো যে কোন ভ্যালুগুলো আছে আর কোনটা চেঞ্জ করব আমরা। সেটা চেঞ্জ করার পর জাস্ট এখানে আপডেট বাটনে ক্লিক করে দিব। এই বাটনটাও এই ক্রিয়েট থেকে আপডেট হয়ে যাবে। তো এই আপডেটটা করার জন্য আমরা কি করব, এই যে প্রথমে হিরো কার্ডের ভিতরে যাব। হিরো কার্ডের ভিতরে গিয়ে এই যে এখানে আরেকটা ডিফাইন ইউনিট নিব, সেটা দিব হচ্ছে এডিট দিব। এডিট দিলাম। এডিট দেওয়ার পরে এই সেমভাবে আমরা এটা কপি করি। কপি করার পরে এই সেমভাবে এই যে এই বাটনটাতে পেস্ট করে দিব। কিন্তু এটা দিব হচ্ছে হিরো, টোটাল হিরোটাই দিয়ে দিব, শুধু আইডি না। আর এখানে দিব এডিট। আপনি যে কোনো কিছু এখানে পাস করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী, সেটা অনুযায়ী সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন, সমস্যা নেই। এবার এই যে অ্যাপ কম্পোনেন্ট এখানে আসুন। এখানে আসার পরে আমি যে V1 আরেকবার নিব। V1 একটা নিব, এটা দিব হচ্ছে এডিট। আর এটার জন্য আমরা আলাদা কোনো ফাংশন এইভাবে ডিক্লেয়ার করব না, আমরা জাস্ট এখানেই ফাংশনটা ডিক্লেয়ার করে দিব। ডিক্লেয়ার করে দেওয়ার পর এখানে আমরা একটা হিরো পাবো। এই হিরোটা এইচ দিয়ে দিলাম। তারপরে এটা হবে কল ব্যাক একটা ফাংশন, অ্যারো ফাংশন। তো এখানে আমরা একটা নিব, রেফারেন্স নিব সিলেক্টেড হিরো নামে। এখানে এটা কপি করলাম, পেস্ট করলাম। এটা নালও হইতে পারে অথবা আই হিরো এটা হতে পারে। তো আমি ডিফল্ট দিয়ে দিলাম নাল। আর এটা দিব হচ্ছে সিলেক্টেড হিরো। ঠিক আছে, এটা নেওয়ার পরে আমি এটা কপি করব। কপি করার পরে এখানে এই ফাংশনের ভিতরে আমরা এটা করে দিব সিলেক্টেড হিরো ডট ভ্যালুর দরকার নেই, এটা এইভাবে দিলেই হবে, ইজ ইকুয়াল এইচ। আর শো মডেলটা আমরা ট্রু করে দিব। শো মডেলটা ট্রু করে দিব। তখন এটা শো মডেল করবে। নাও সিলেক্টেড হিরোটা আমরা এই যে এখানে মডেলের ভিতরে পাস করে দিব। তখন এই সিলেক্টেড হিরো থেকে ওই ডাটাটা আমরা ওইখানে শো করব। ঠিক আছে। আর আরেকটা জিনিস, আমরা যখন এই মডেলটা ক্লোজ করে দিব তখন আমরা এই সিলেক্টেড হিরো আবারও নাল করে দিব। সিলেক্টেড হিরো ইজ ইকুয়াল নাল। আর এই যে V1 আমরা দুইটা নিছি, কিন্তু আমরা একটা ভি বাইন্ড নিতে হবে। ভি বাইন্ডের ভিতরে আমরা কি বাইন্ড করব? বাইন্ডটা করব হচ্ছে যে আমাদের এই যে এই সিলেক্টেড হিরো আছে, এই সিলেক্টেড হিরোটাই বাইন্ড করে দিব। আসলে আমরা এটা সিলেক্টেড হিরো না দিয়ে জাস্ট হিরো দিয়ে দিই। এই যে এখানে ভুল গেছে, আমি এটা এরকম করে দেই। তারপরে যে হিরোটা আমরা এখন অ্যাক্সেস করতে পারবো এই যে হিরো মডেল থেকে। এখানে ডিফাইন প্রপস করে নিতে হবে। ডিফাইন প্রপস। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা যে এটা যেভাবে ডিফাইন করছি আমরা এক্স্যাক্ট সেম ওয়েতেই আমরা এটাও লিখতে পারি। আমরা কোনো কিছু চেঞ্জ করব না। এই যে হিরো দিলাম। এই ডিফাইন প্রপসগুলো আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে নেই, সেটার নাম দেই প্রপস। এবারে সব কিছুর নিচে আমরা একটা ইনবিল্ট ফাংশন নিব। এই ইনবিল্ট ফাংশনটা আমরা কল করব কোথায় থেকে? এই যে ভিউয়ের ভিতর থেকে। এটার কি কাজ আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে ওয়াচ লিখে সার্চ দিবেন। ওয়াচের ভিতরে যে কম্পোজিশন এপিআই এর ভিতরে দেখুন রিঅ্যাক্টিভ এপিআই, ওয়াচেস অন আর মোর রিঅ্যাক্টিভ ইস ডেটা সোর্স, ইনভোক এ কলব্যাক ফাংশন হোয়েন সোর্স চেঞ্জ। মানে আমরা এই যে এটা আসলে সবসময় দেখাশোনা করব। এই যে প্রপস, এটা যখনই চেঞ্জ হবে তখনই আমাদের এই ফাংশনটা কল করবে। ঠিক আছে। ওয়াচ ফাংশনটা কিভাবে ইউজ করতে হয় যে এখানে অলরেডি দেখাই দিছে। এই যে ওয়াচ টি, এখানে একটা দিতে হবে, সোর্স দিতে হবে, কলব্যাক দিতে হবে, অপশন দিতে হবে। আর এখানে সম্ভবত এক্সাম্পলে দেখাইছে যে এই এক্সাম্পলটা আমরা কপি করে ওইখানে গিয়ে পেস্ট করে দিই। এই যে এখানে গিয়ে পেস্ট করি। পেস্ট করার পরে আমরা কি ওয়াচ করব? প্রপস ওয়াচ করব। প্রপস ডট হিরো। আর এই ফাংশনের ভিতরে যদি এই প্রপসটা চেঞ্জ হয় তাহলে কি হবে? আমরা এই কাউন্ট না করে দিয়ে এটা দেই হচ্ছে হিরো, আর এটা হচ্ছে প্রিভিয়াস হিরো। আর এখানে আমরা আরেকটা জিনিস অপশনাল দেই, ইমিডিয়েট চেঞ্জ চাই আমরা, ইমিডিয়েট ট্রু করে দিই। আচ্ছা, এটা হিরো না দিয়ে শুধু এইচ দেই, কারণ হিরো আমাদের ওই যে অলরেডি এখানে একটা ডিক্লেয়ার করছি। সো এটা কনফিউশন যাতে না হয়, তারপরে এখানে একটা ইফ কন্ডিশন নেই, ইফ এইচ, তাইলে পরে আমরা আমাদের এই যে স্টেটগুলো আছে
নেম এজ আর সিক্রেট নেম এগুলো চেঞ্জ করে দিব। নেমটা নেম ডট ভ্যালুটা হবে হচ্ছে এইজ ডট নেম, এটা সেমভাবে বাকিগুলো করে দেই। নেম, তারপরে এটা হবে হচ্ছে এজ, আর এটা হবে হচ্ছে সিক্রেট নেম, তো এইখানে একটা এরর দেখাইতেছে, এই যে এজ ডট ভ্যালু, এটা নাম্বার, এটা স্ট্রিং এর সাথে আসলে অ্যাসাইন হবে না। আর আপনি যদি কার্সার ইউজ করে থাকেন তাহলে যে একটা কাজ করবেন, এরকম এরর দেখাইলে আপনি জাস্ট এখানে হাবার করে ওখানে ফিক্স এরর একটা অপশন থাকবে, ওইটা করে দিবেন। এখানে আমরা কিছু জিনিস চেক করতেছি, ইফ ভ্যালু ইজ ইকুয়াল এজ, এটা যদি আনডিফাইন্ড না হয়ে থাকে তাহলে এটা স্ট্রিং আকারে আমাদের এজটা দিয়ে দিবে, না হলে এটা এমটি দিবে। আর সেম এই যে সিক্রেট নেম, এটার ক্ষেত্রে এইচ ডট সিক্রেট নেম অথবা আমাদেরকে একটা এমটি স্ট্রিং দিয়ে দিবে। বাই ডিফল্ট এগুলো সবগুলো এমটি হয়ে থাকবে। আমি আবার সবগুলো এমটি করে দিই, কপি করি, এখানে পেস্ট করি, পেস্ট করার পরে এগুলো দেওয়ার দরকার নেই, যে হিরো নেম এজ এগুলো দেওয়ার দরকার নেই। এবারে শুধুমাত্র আমরা এমটি ভ্যালু দিয়ে দেবো, এমটি স্ট্রিং এগুলো দিয়ে দেবো। এই যে অ্যাপ ডট ভিউ, এখানে একটা এরর দেখাইতেছে দেখেন। তো আমি এটা ফিক্স করার জন্য যে এখানে যাবেন, তারপরে ফিক্স ইন চ্যাট এটা দিবেন, দিলে পরে আপনাদের এই টাইপ এররগুলো ফিক্স করে দিবে। আচ্ছা, এই এররটা আমাদের ফিক্স করতে হবে যে এখান থেকে, এখানে আমরা সিলেক্টেড হিরো, এটা হচ্ছে কোথায়, এই যে হিরো মডেল, এটার ভিতরে আমরা এই যে এটা দেখুন, এই হিরোটা আসলে শুধুমাত্র আমরা আই হিরো দিয়ে রাখছি, কিন্তু কোনো কোনো সময় এটা নালও হইতে পারে। যখন আমরা হিরোটা সিলেক্ট করব না তখন এটা নাল হয়ে থাকবে বাই ডিফল্ট, সেই জন্য আমরা এটা নালও দিব আবার হিরো দিব, দুইটাই হইতে পারে এটার ভ্যালু। এবারে আমরা একটু চেক করে আসি। এই যে এখানে যাবেন আপনাদের ব্রাউজারে যাওয়ার পরে এই যে যখন ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন, তখন এই যে ভিন ডিজেল চলে আসবে, এজ চলে আসবে এবং ভিন সিক্রেট নেম এগুলো চলে আসবে। এগুলোর থেকে আপনি আপডেট করে দিবেন। আপডেট করার পরে এই যে ক্রিয়েটের জায়গায় এটা আসলে আপডেট আসা দরকার, আমরা সেটাও চেঞ্জ করি। এই যে ক্রিয়েটের আসা আপডেট আসবে এবং আপডেটে ক্লিক করব আমরা, তখনই আমাদের এটা আপডেট হয়ে যাবে। এই যে এই জায়গায় আমরা একটা কন্ডিশনের মধ্যে এটা ছেড়ে দিব, সেটা হচ্ছে হিরো ডট আইডিটা যদি থাকে তাহলে এটা দিব আমরা হচ্ছে আপডেট, আর নইলে দিব হচ্ছে ক্রিয়েট। আইডি থাকলে আমাদের আগের থেকে হিরোর আইডি যেহেতু আছে সেহেতু আমরা এটা আপডেট করব অথবা আমরা ক্রিয়েট করব। তো এখানে আমাদের সেভ নামের একটা ফাংশন অলরেডি আছে, তো আমরা এই সেভ ফাংশনের ভিতরে আপডেট এবং সেভ দুইটাই করে দিব, ঠিক আছে। তো এই সেভ এইখানে ক্লিক করলে আসলে আমাদের এই যে হ্যান্ডেল সেভ এই ফাংশনটা কল হবে, এই ফাংশনটা আমরা যাই, এই যে হ্যান্ডেল সেভ এটা আছে, এই যে সেভ এই ফাংশনটাই আগে চেঞ্জ করে নিই। চেঞ্জ করতে হলে আমাদের প্রথমে যা যা করতে হবে এটা আগে দেখতে হবে, এটা আসলে আমরা আপডেট করতেছি নাকি সেভ করতেছি। সেই জন্য আমরা দিব প্রপস ডট হিরো অ্যান্ড প্রপস ডট হিরো ডট আইডি। যদি এটা আইডি থাকে তাহলে আমরা এটা আপডেট করতেছি, আর এগুলো যদি না থাকে তাহলে আমরা নতুন একটা হিরো ক্রিয়েট করতেছি। সো আমরা এটা কপি করি, আসলে কাট করার পরে এখানে পেস্ট করব, আর এখানে এলস কন্ডিশন দিব, এলস কন্ডিশনের দিয়েও এইগুলো সেম এটা দিব, আর কন্ট্রোল শিফট এফ দিব, সব কিছু কন্ট্রোল শিফট এফ অথবা কন্ট্রোল শিফট আই আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, সেই জন্য এবারে আমরা যে এই ওপরের এটা থেকে আপডেট করব। আপডেট করার জন্য আমাদের এই মেথডটা অবশ্যই পোস্ট না দিয়ে পুট দিতে হবে। পুট দেওয়ার পরে আমরা এই যে হিরোর পরে একটা আইডি নিব, আইডিটা এইভাবে নিব হিরো ডট আইডি, আর এটা আমরা একটা ব্যাকট্রিক্সের মধ্যে নিব। ব্যাকট্রিক্সের মধ্যে নিলে এই যে এটা ডাইনামিক স্ট্রিং হয়ে যাবে। আর হিরোটা আই গেস আমি পাইতেছি না, তো হিরোটা একটু দেখি, হিরো ক্যান নট ফাইন্ড নেম হিরো, এটা আসলে প্রপস ডট হিরো হবে, প্রপস ডট হিরো ডট আইডি এটা হলো। আর এখানে সব ঠিক আছে, আর শুধুমাত্র এই যে অ্যাপ এখানে গিয়ে যে সেভ হ্যান্ডেল সেভ আছে, এখানে আমাদের আরেকটু চেঞ্জ করতে হবে। হ্যান্ডেল সেভে এখানে আমাদের আগে চেক করতে হবে আসলে এটা আপডেট নাকি ক্রিয়েট, ঠিক আছে। তো সেটা চেক করার জন্য আমরা চেক করব সিলেক্টেড হিরো আসলে ভ্যালু আছে কি না। যদি এটা ভ্যালু থাকে তাহলে এটা হচ্ছে আপডেট, আর যদি না থাকে তাহলে এটা ক্রিয়েট। তো যদি আপডেট হয় তাহলে এখানে দিব হচ্ছে const index is equal heroes dot value dot
ফাইন্ড ইন্ডেক্স, এখানে এইচ দিলাম, স্ট্যান্ডস ফর হিরো, এইচ ডট আইডি সিলেক্ট ইজ ইকুয়াল সিলেক্টেড হিরো আইডি, হিরো ডট আইডি, এই হিরোটাই আমরা সিলেক্টেড সেটা রেফারেন্স আকারে এখানে দিতেছি। এটার আসলে আমরা ইন্ডেক্স খুঁজে বের করব আমাদের স্টেটের মধ্যে থেকে। ইন্ডেক্স যদি খুঁজে পাই, ইফ ইন্ডেক্স ইজ নট ইকুয়াল -1, -1 মানে হচ্ছে আমরা খুঁজে না পাওয়া, আর যদি খুঁজে পাই তাহলে 0 থেকে যে কোনো কিছু পজিটিভ নাম্বারে ইন্ডেক্স হইতে পারে। সো যদি আমরা খুঁজে পাই তাহলে দিব হচ্ছে হিরোস ডট ভ্যালু, এটার ভিতরে ইন্ডেক্সটা দিয়ে দিব। আমরা স্পেসিফিক একটা আইটেম আপডেট করব, সেটা দিব হচ্ছে হিরো, এভাবে আপডেট হয়ে যাবে। তারপরে এটা যদি আপডেট না করে ক্রিয়েট করি তাহলে এটা আরও সিম্পল, ভ্যালুটা শুধুমাত্র পুশ করে দিব। পুশ করে দিলে এই যে এটা সেভ করলাম, এটা শো মডেল ফলস করবে। আর আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে সিলেক্টেড হিরো, আমরা সাকসেসফুলি আপডেট করার পরে সিলেক্টেড হিরোর ভ্যালুটা নাল করে দিব, তাহলে সিলেক্টেড হিরোর ভিতরে আসলে কোনো আর ভ্যালু থাকবে না। চলুন আমরা এবার একটু চেক করে দেখে আসি। পেজটা রিলোড করি, রিলোড করার পরে এই যে মার্ক রাফেলো এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে নামটা আপডেট করি, তারপরে এই যে আপডেটে ক্লিক দিলাম, এই যে মার্ক রাফেলো নামটা আপডেট হয়ে গেছে, সব কিছু সাকসেসফুলি কাজ করতেছে। এই যে মার্ক রাফেলোর নাম দেখেন আপডেট হয়েছে এবং এটা এখনও স্টে করতেছে, যেহেতু স্টে করতেছে মানে হচ্ছে ডেটাবেসে এটা আপডেট হয়ে গেছে। তো আমি ক্রুড কিভাবে হয়, ক্রিয়েট, ডিলিট, আপডেট, ডিলিট সব কিছু আপনাদের একদম ডিটেলসে দেখাইছি। একদম যারা বিগিনার বেসিক লেভেলের যারা প্রোগ্রামার তারাও এটা ফলো করতে পারবে, সেইটা মাথায় রেখেই আমি এই টিউটোরিয়ালটা তৈরি করছি। তো এটা তৈরি করতে আসলে অনেক বেশি এফোর্ট দিতে হয়। তো এই এফোর্টটা সাকসেসফুল হবে যখন আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন বা লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবেন, তাহলে আমার মোটিভেশনটা থাকবে, আমি আরও বেশি বেশি ভিডিও আপলোড দিতে পারবো। আর যদি দেখি আমি ঠিকমতো রেসপন্স পাইতেছি না, তাহলে আসলে আমার মোটিভেশন থাকবে না এবং ভিডিও অনেক দেরিতে আসবে। এবং আপনি যদি আমার কাছে 1-to-1 হেল্পও চান যে কোনো বিষয়ে, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। আমার লিঙ্কডইন এবং টুইটার, এই দুইটার লিঙ্কই প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি চাইলে আমাকে পার্সোনালি নক করতে পারেন, আমি সব কিছু আপনাকে বোঝাই দিব। ঠিক আছে, ধন্যবাদ।